তবে আলহামদুলিল্লাহটা বলা এত সহজ ছিল না, ঈমান নিয়ে চলা এত সহজ ছিল না, আদৌ ঈমানের হক আদায় করা চলা এত সহজ না। ফেরাউনের কাজের মেয়ে মাসেতা, ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। এই পালক মেয়ের চুল আশ্রয়া দিতেছিল। চুল আশ্রানোর সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা উঠায় আর মাসেতা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে জিজ্ঞাসা করে, মাসেতা তুমি কোন রবের কথা বলো? কয় যে রব আমার রব, যে রব তোমার রব, যে রব তোমার বাবার রব, যে রব পৃথিবীর সবকিছুর রব, সেই রবের কথা বলি। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে চলে গেছে। ফেরাউনের কাছে যেয়ে বলতেছে, বাবা তুমি কি আমাদের রব নও? ফেরাউন বলছে, হ্যাঁ আমি তো তোমাদের রব। তাহলে তো মাসেতা বলল তোমারও নাকি রব আছে, তুমি নাকি 2 নাম্বার রব। ফেরাউনের মাথা তো জ্বলে গেছে, মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার ঘরে থেকে আমার কাজের মেয়ে আমার সর্বনাশ করতেছে। এইদিকে মাসেতাকে ডাক দেওয়া হয়েছে। মাসেতাকে ডাক দেয়া জিজ্ঞাসা করা হয়েছে, দেখবেন বারুদের সাথে মেসের শলার যদি ঘষা লাগে, যত ঘষা বেশি লাগে তত আগুন বেশি হয়, ফায়ার বেশি হয়। ইমানটাও ঠিক তেমন, ইমানদারকে যত চাপ দেওয়া হয় আর ইমানি শক্তি তত বেড়ে যায়। প্রথমবার তো মাসেতাকে বলছে যে তোমার বাবার রব। মাসেতা তার মেয়েকে বলছে, তো আমার রব, তোমার রব, তোমার বাবার রব। ফেরাউনের সামনে যায় বলছে, তুমি তো কোনো রব না, তুমি জালেম, প্রকৃতপক্ষে রব হচ্ছে আল্লাহ। আমি সেই রবের কথা বলেছি। সুবহানাল্লাহ। ইমানের জোশ লেগে গেছে। মাসেতাকে বাধা হয়েছে। মাসেতার 3টা কন্যা। কয়টা? বড় কন্যাটারে আগুনের তৈলের ভিতরে ছেড়ে দেওয়ার মুহূর্তে বলতেছে, এখনো বলো আমি রব, না হয় পোড়ায়া দেব। মাসেতা মেয়েকে বলছে, ওই যে আগুনের গরম তেল দেখতে পাইতেছ, এই গরম তেলের মধ্যে যদি তুমি পুড়িয়া যাও, পড়তে দেরি রব্বুল আলামিন তোমারে জান্নাতের স্বাদ দিতে দেরি করবে না। মা মেয়েকে বলতেছে, ওই গরম তেলের মধ্যে পুড়ে মরে যাও। সুবহানাল্লাহ। আমরা কোন অবস্থায়? আমরা তো আলহামদুলিল্লাহ বললাম। দেখেন, আলহামদুলিল্লাহ বলার কারণে মাসেতার কি অবস্থা। দ্বিতীয় মেয়েটারে ওইভাবে পোড়ায়া দেওয়া হয়েছে। তৃতীয় মেয়েটাকেও পোড়ানো হয়েছে। মাসেতা তার রবের নাম ছাড়ে নাই, তার রবকে ভুলে যায় নাই। মাসেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে বলতেছে, জিবরাইল আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরাইল বলে, নবী গো, জান্নাতের দ্বারে কাছেও যাই নাই, পাশেই মাসেতার কবর। মাসেতার কবর থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ বের করে দিয়েছে। কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই জান্নাতের ঘ্রাণ মাসেতার কবর থেকে বের হইতে থাকবে। ফেরাউনের বাড়ির দাসী মাসেতা রব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়ে গেছে,
রব্বুল আলামিন দুনিয়ার জমিনেই তার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দিছে।